একদিকে নির্বাচনী প্রচার চলছে জোর কদমে, একেবারেতেই প্রথম দফা নির্বাচনের আগে শেষ রবিবার সব পক্ষই জোর কদমে প্রচার পর্ব চালাচ্ছে। আর তার মধ্যে ফের শিরোনামে আইপ্যাক। তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাক কি তাহলে কাজ বন্ধ করলো? এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আপাতত 20 দিন ছুটিতে যেতে বলা হয়েছে কর্মীদের। ডেকান হেরাল্ডে প্রতিবেদনে প্রকাশিত খবরে তার উল্লেখ রয়েছে, যেখানে বলা হচ্ছে যে 11ই মে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। যদিও এই খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। বিভ্রান্তি তৈরির চেষ্টা হচ্ছে বলে তাদের তরফে বলা হয়েছে। আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত আছে বলে তৃণমূল কংগ্রেসের দাবি। তবে আইপ্যাকের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি এই নিয়ে এখনো সামনে আসেনি। আর এই নিয়ে আইপ্যাকের নাম মুখে না এনেও আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, রোজই তো ইডি অভিযান চলছে, ভোটের সময় কেন? তুমি আমাদের এজেন্সিকে বলছো বাংলা ছেড়ে চলে যাও, যারা আমাদের পার্টির কাজ করে তাদের বাংলা ছেড়ে চলে যেতে বলছো। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখব। আমাদের রোজই তো ইডি রেড করছে, ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি, পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন? মা বোনেরা বললে ভাইরাও বলবে। আবার যতই করো হামলা, যতই করো হামলা, একসাথে ভাই বোনেরা, যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জয়ফুল জিতবে বাংলা। যতই করো হামলা, আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। দিল্লিটাকেও আমরা দখল করে নেব গণতন্ত্রের মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জহর। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকে এই শুভ দিনে শপথ নিন, বিজেপিকে ভোট বিদায় দিন। আর বিজেপিকে বিদায় দিন ধামসা বাজিয়ে, মাদল বাজিয়ে, ঢাক বাজিয়ে, দল বাজিয়ে। তাই আমরা 1.5 মিনিটের একটা অনুষ্ঠান করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।